দুনিয়ায় বিদায় দিতেছি। বিবি রহিমা বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, আপনার সঙ্গী সাথী সবাই চলে গেছে, আপনাকে ছেড়ে চলে গেছে, অন্যরা সবাই আপনাকে ছেড়ে চলে গেছে। ও আইয়ুব আলাইহিস সালাম, আপনার সঙ্গে আছি, আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সঙ্গে থাকবো। ও আইয়ুব আলাইহিস সালাম, আপনি আমাকে আপনার কাজ ছাড়া করেন না, আপনার সঙ্গ ছাড়া করেন না। ও আল্লাহর নবী, আমার প্রাণের স্বামী আইয়ুব আলাইহিস সালাম, আপনার কদম মুবারকে থেকে যদি আমার মৃত্যু হয়ে যায়, আপনার কদম মুবারকে থেকে যদি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, ও আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, আমি আমার জীবনটাকে ধন্য মনে করব, আমি আমার জীবনকে নিয়ে গর্ব করব, আমি আমার জীবনকে নিয়ে গর্ব করব, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য। ও আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, আপনি আমাকে আপনার কাজ ছাড়া করিয়েন না, আপনার সাথ ছাড়া করিয়েন না। আপনার সেবা করতে গিয়ে, আপনার খিদমত করতে গিয়ে, আপনার সেবা শুশ্রূষা করতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, আমার জীবন চলে যায়, আমার জয়বল চলে যায়, জীবন জয়বল সবকিছু আপনার পদতলে আমি কুরবান করে দিয়েছি। ও আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, আপনি আমাকে আপনার সঙ্গ ছাড়া আপনি করিয়েন না, আপনার সাথ ছাড়া করিয়েন না। আপনার কদম মুবারক আমাকে একটু ঠাঁই দিন, আপনার কদম মুবারক আমাকে একটু জায়গা দিন, আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার কদম মুবারকে থাকতে চাই। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের সঙ্গী থেকেছেন, আইয়ুব আলাইহিস সালামের সেবা করেছেন, খেদমত করেছেন, আইয়ুব আলাইহিস সালামের বিপদ আপদে তিনি সঙ্গ দিয়েছেন, সাথে থেকেছেন। সারা পৃথিবীতে বিবি রহিমা সারা পৃথিবীর মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। সারা পৃথিবীর দুনিয়ায় শুধু নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও তার মান বাড়ায়া দিয়েছে। এজন্যই আমার দয়ার নবী, মায়ার নবী বলেছেন, নারীদের ক্ষেত্রে, মা বোনদের ক্ষেত্রে, আমার মা বোনদের মধ্যে যদি চারটি গুণাবলী থাকে, চারটি গুণাবলী থাকে, চারটি গুণাবলী থাকে, তাহলে ওই মা হবেন বেশাক জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, ও মা, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। নাম্বার 2, রমজান মাসে রোজা পালন করবে। নাম্বার 3, তোমার সতীত্ব রক্ষা করে চলবে। নাম্বার 4, স্বামীর আনুগত্য করবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীকে ভালোবাসবে, স্বামীর সেবা করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীকে স্বামীর মর্যাদা দিবে, স্বামীকে স্বামীর সম্মান দিবে, স্বামীকে স্বামীর মতো দেখবে, স্বামীকে স্বামীর নজরে দেখবে, স্বামীর মর্যাদা দিয়ে চলবে, স্বামীর মর্যাদা দিয়ে চলবে, স্বামীর খেদমত করবে, স্বামীর সেবা করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর সন্তুষ্টি অর্জন করবে, স্বামীর ভালোবাসা অর্জন করবে, স্বামীর মহব্বত অর্জন করবে। স্বামী যেন তোমাকে ভালোবাসে, স্বামী যেন তোমাকে মহব্বত করে, স্বামী যেন তোমাকে ভালো বলে, স্বামী যেন আল্লাহর কাছে তোমার জন্য ভালো বলে দোয়া করে। তুমি স্বামীর সঙ্গে এমন ভাবে সংসার করবে, স্বামীর মনটা কেমন ভাবে তুমি জয় করবে, তোমাকে বলা লাগবে না তুমি আমার জন্য দোয়া করি গো। তুমি মারা গেলে তোমার স্বামী আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া, চোখের পানি ফেলে দিয়া আল্লাহ পাকের দরবারে তোমার জন্য দোয়া করবে। তুমি তোমার স্বামীর মন কেমন ভাবে জয় করে নিয়েছো, তুমি তোমার স্বামীর মনটা কেমন ভাবে খুশি করে নিয়েছো, তোমার অনুপস্থিতিতে, তোমার ইন্তেকালে তোমার স্বামী চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। ও মা, তোমার স্বামী যদি তোমার জন্য দোয়া করে, তোমার জন্য তোমার স্বামী যদি চোখের পানি ফলায়, তোমার স্বামী যদি তোমাকে দুনিয়াতে ভালো বলে, ভালো বলে, ভালো বলে, আমার মায়ের নবী, দয়ার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালো হিসাবে কবুল করে নেবেন। তোমার স্বামী যদি জান্নাতি হয় আর
আর যদি তোমার মধ্যে স্বামীর আনুগত্য থাকে, স্বামীর আনুগত্য থাকে, স্বামীর আনুগত্য থাকে, স্বামীর মর্যাদা, স্বামীর সম্মান ইজ্জত যদি তুমি করে দাও, স্বামীর সন্তুষ্টি অর্জন করে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ে দাও, রমজান মাসে রোজা রেখে যাও এবং তোমার সতীত্ব রক্ষা করে যদি তুমি চলো, কাল হাসরের ময়দানে তোমার কোনো হিসাব হবে না, হিসাব হবে না, বিনা হিসাবে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। আইয়ুব আলাইহিস সালাম যেদিন সুস্থতা লাভ করেছিলেন সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। কিভাবে সুস্থতা লাভ করলেন? আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, জমিনে শুয়ে আছেন, হাত পা নাড়াচাড়া করছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত আইয়ুব আলাইহিস সালাম, তুমি তোমার পায়ের আঘাত করো মাটিতে, পায়ের আঘাত করো মাটিতে। মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে তিনার আঘাত করতে দেরি হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পানির একটা ঝর্ণা চালু করতে দেরি করলেন না। আঘাত করার সঙ্গে সঙ্গে পানির একটা ঝর্ণা চালু হয়ে গেল, পানির ঝর্ণা চালু হয়ে গেল। ইমাম আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত আইয়ুব, এই ঝর্ণার পানি পান করো আর এই ঝর্ণার পানি দিয়ে তুমি গোসল করো, দেখবে তুমি পূর্ণ সুস্থ হয়ে গেছো। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই ঝর্ণার পানি পান করলেন আর ওই পানি দিয়ে গোসল করলেন। তিনার পানি পান করতে দেরি হলো, গোসল করতে দেরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সুস্থ করতে দেরি করেন নাই, তিনি পূর্ণ সুস্থ হয়ে গেলেন। তিনি যে অসুস্থ ছিলেন এর চিহ্ন মাত্র ছিল না। ধরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুল্লার আঘাতে পানির ঝর্ণা চালু হলো। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে পানির ঝর্ণা চালু হয়ে গেল। সুলতানুল হিন্দ আতা রাসূল খাদেগান হযরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির জন্য আলা সাগরের পানি বন্ধ করে দেওয়া হলো। পৃথ্বীরাজ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আদমিনী সঞ্জানী রহমতুল্লাহ আলাইহির জন্য পানি বন্ধ করে দিল, আলা সাগরের পানি বন্ধ করে দিল। হযরতে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বললেন, আলা সাগরকে ডাক দেও, আলা সাগর, আমার লোটার মধ্যে গোটা পানি, আলা সাগরের গোটা পানি লোটার মধ্যে চলে আসার জন্য হযরতে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি যখন আলা সাগরকে নির্দেশ দিলেন, সঙ্গে সঙ্গে গোটা আলা সাগরের পানি হযরতে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির লোটায় তথা বোতলের মধ্যে আসতে দেরি করলো না। গোটা আলা সাগরের পানিকে এক লোটার মধ্যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি নিয়ে নিলেন। জয় বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যদি আলা সাগরের পানিকে একটা লোটার মধ্যে নিয়ে নিতে পারেন, তিনি একজন আল্লাহর ওলি, তিনি একজন আল্লাহর বন্ধু, আল্লাহর নেক বান্দা। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এক লোটার মধ্যে গোটা আলা সাগরের পানি নিয়ে নিলেন, গোটা আলা সাগরের পানি ঢুকায় নিলেন। তিনি চাইলেন আলা সাগরের পানি গোটা লোটার মধ্যে চলে আসলো, অথচ কারবালা প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার সবর সঙ্গীরা পানি পানি করে চিৎকার করছেন। এমনকি 6 মাসের বাচ্চা আলী আসগর, পানি নাই, পানি নাই, মায়ের দুগ্ধ শুকায় গেছে, স্তনে দুগ্ধ পর্যন্ত নাই। সাহারে বড় বলতেছেন, স্বামী গো, ও আমার মাথার মুকুট, মাথার তাজ, আমার খিমায় পানি নাই, 3 দিন পর্যন্ত পানি নাই, 3 দিন থেকে পানি নাই, পানি নাই। আমার 6 মাসের বাচ্চা আলী আসগর পানির জন্য জিহ্বা নাড়ছে, পানির জন্য কাতরাচ্ছে, পানির জন্য ছটফট করছে। ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি আমার স্তনে দুগ্ধ পর্যন্ত নাই, দুগ্ধ পর্যন্ত নাই, দুগ্ধ পর্যন্ত শুকায় গেছে। ও
ও ইমামুল মুকাম, আমার এই কলিজার টুকরা মাসুম বাচ্চা, নিষ্পাপ মাসুম বাচ্চাকে একটু আপনি কোলে করে নিয়ে এদিদি বাহিনীর সামনে দাঁড়িয়ে আপনি বলুন, ও এদিদি বাহিনী, তোমাদের সঙ্গে আমার শত্রুতা থাকতে পারে, আমার সঙ্গে দুশমনি থাকতে পারে, আমার সঙ্গে তোমাদের খারাপ সম্পর্ক থাকতে পারে, আমার উপর তোমাদের রাগ থাকতে পারে, কিন্তু আমার এই অবলা সন্তান নিষ্পাপ মাসুম বাচ্চার সঙ্গে তো তোমাদের কোনো শত্রুতা নাই, কোনো দুশমনি নাই। আমার এই মাসুম বাচ্চা আলী আসগার তো তোমাদেরকে কটু কথা বলে নাই, খারাপ কথা বলে নাই, খারাপ আচরণ দেখায় নাই। আমার এই অবলা সন্তান মাসুম বাচ্চা আলী আসগার তোমাদের দুঃখ দেয় নাই, কষ্ট দেয় নাই। তোমরা আমাকে বলে দিও না, আমার আলী আকবরকে দিও না, আমার জয়নুল আবেদিনকে দিও না, অন্য কাউকে দিও না। অন্য কারোর জন্য তোমাদের কাছে পানির ভিক্ষা চাচ্ছি না, আমার নিজের জন্য আমি চাচ্ছি না। আমার এই 6 মাসের বাচ্চা আলী আসগার নিষ্পাপ মাসুম বাচ্চা, নিষ্পাপ বেগুনা নিষ্পাপ মাসুম বাচ্চা আলী আসগারের জন্য এক ফোঁটা এক কাতরা পানি তোমাদের কাছে ভিক্ষা চাচ্ছি, এক ফোঁটা পানি ভিক্ষা চাচ্ছি। ও দিদি বাহিনী শুরু শুরু, আমার আলী আসগারকে যদি তোমরা এক ফোঁটা পানি দাও, আমার আলী আসগারকে যদি তোমরা এক ফোঁটা পানি দাও, এক ফোঁটা পানি দাও, আমি হুসাইন কথা দিলাম, কথা দিলাম, আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাতসাগরের পানি দিয়ে তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাতসাগরের পানি দিয়ে তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, প্রেম যদি করতে হয় নবীকে করুন। ও নবী তরানেওয়ালা, ও নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছিল, ও দিদি বাহিনী, আমার আলী আসগারকে যদি তোমরা এক ফোঁটা পানি দাও, এক কাতরা পানি দাও, আমি হুসাইন কথা দিলাম, কথা দিলাম, কথা দিচ্ছি, কাল হাসরের ময়দানে আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, হাউজে কাউসারের পানি দিব, হাউজে কাউসারের পানি পান করা তোমাদের পিপাসা নিবারণ করবো। ইমাম হুসাইন 6 মাসের বাচ্চা আলী আসগারের জন্য এক ফোঁটা পানির ভিক্ষা চাইলেন, পানি প্রার্থনা করলেন, পানি চাইলেন, হাউজে কাউসারের পানি পান করার প্রতিশ্রুতিও দিলেন। তারপরও ওই জালেমেরা, ওই পাপিষ্ঠরা, ওই পাপিষ্ঠরা, ওই জালেমেরা হযরত আলী আসগারকে পানি দিল না, পানি দিল না, পানি দিল না। হারমিলা হিল কাহিল বলে একজন পাপিষ্ঠ একটা বিষাক্ত তীর ছুঁড়ে মেরে দিল, বিষাক্ত একটা তীর ছুঁড়ে মারলো। সেই তীরটা ইমাম হুসাইনের বুকে লেগে পিঠ দিয়ে বের হয়ে চলে গেল। আলী আসগর, ইমাম হযরত আলী আসগরের বুকে লেগে পিঠ দিয়ে তীরটা বের করে বের হয়ে চলে গেল। আলী আসগর ইমাম হুসাইনের হাতের উপরে শাহাদাতের পেয়ালা পান করে নিলেন, চোখ বুজে গেলেন, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিলেন। কান্না বন্ধ হয়ে গেল, জিহ্বা নাড়া বন্ধ হয়ে গেল, পানি চাওয়া বন্ধ হয়ে গেল। ইমাম আলী আসগর ঘুমিয়ে গেলেন, রক্তির বন্যা বয়ে গেল, রক্তির বন্যা বয়ে গেল। ইমাম হুসাইন আলী আসগরের রক্তকে ধরে আকাশের দিকে ছুঁড়ে মেরে বললেন, আল্লাহ, ও আমার দরদি আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করার জন্য মিনায় নিয়ে গিয়েছিলেন। রব্বুল আলামিন তুমি কুরবানি কবুল করেছো, ইসমাইলকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছো। মাবুদা, আমার
আলী আসগারকে নিয়ে আসলাম কারবালার ময়দানে। আল্লাহ গো, আমার আলী আসগারকে কুরবানি দিয়ে দিলাম, তার মায়ের কোলে আর জীবিত ফিরায় নিয়ে যেতে পারলাম না। ও মাবুদ, আমার আলী আসগারকে তুমি কবুল করে নাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগারের রক্তমাখা লাশ মুবারক নিয়ে, দেহ মুবারক নিয়ে তিনি চলে গেলেন খিমায়। সবাই ভাবছেন আলী আসগার নিশ্চয় পানি পান করে ঘুমায় গেছে। শহরে বানু দেখতেছেন আলী আসগার ঘুমায় গেছে, আর পানি করে চিৎকার করে না, জিহ্বা নাড়ে না। শহরে বানুর হাতে তুলে দিয়ে ইমাম হুসেন শহরে বানুর কোলে তুলে দিয়ে বললেন, বিবি রে, ও শহরে বানু, এই দেখো তোমার সন্তান আলী আসগার ঘুমায় গেছেন, চোখ বুজে নিয়েছেন, আর কোনোদিন চোখ খুলবে না, আর কোনোদিন তাকাবে না, আর কোনোদিন জিহ্বা নাড়বে না, আর কোনোদিন পানি চাইবে না, আর কোনোদিন তোমাকে বিরক্ত করবে না, আর কোনোদিন কান্না করবে না। ও শহরে বানু, আমার আলী আসগার জীবনের শেষ দেখা নাও। আমার আলী আসগার চিরজীবনের মতো ঘুমায় গেছে। ও শহরে বানু, আমার আলী আসগার আর পুরা নদীর পানি পান করবে না, পানির জন্য আর কান্না করবে না। আমার আলী আসগারের জন্য আমার দয়ার নবী, মায়ার নবী, নূর নবী, নানাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আলী আসগারের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে। আখেরি সালাম লাও ওহে নানা জন, আখেরি সালাম লাও ওহে নানা জন, আপনার হুসাইন যাই কারবালার ময়দান। আখেরি সালাম লাও ওহে নানা জন, আপনার হুসাইন যাই কারবালা ময়দান। কারবালা ময়দানে গিয়া, কারবালা ময়দানে যাইয়া গলা দিব কাটাইয়া, আর না ফিরে আসিব ওহে নানা জান, আর না ফিরে আসিব ওহে নানা জান। আখেরি সালাম লও ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে কালো শফিয়ানা মুহাম্মদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজে পানি হাতের তালুতে নিয়েছেন, পানি পান করবেন। পানির দিকে তাকিয়ে তিনার মনে পড়ে গেল আলী আসগারের কথা, মনে পড়ে গেল আলী আকবরের কথা, মনে পড়ে গেল আউনু মুহাম্মদের কথা, মনে পড়ে গেল আব্বাস আলামদারের কথা, মনে পড়ে গেল কাসিমের কথা, মনে পড়ে গেল হযরত আব্দুল্লাহ কালবির কথা, মনে পড়ে গেল যিনারা কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেছেন তিনাদের কথা, শুহাদায়ে কারবালার কথা মনে পড়ে গেল। চিন্তা করলেন, আমি তো পানি পেয়ে গেছি, হাতের তালুতে পানি, আমি পানি পান করব। আর পানি করে তারা শাহাদাত বরণ করলো, পানি করে তারা শহীদ শাহাদাতের পেয়ালা পান করলো, আর আমি পানি পান করব না, আমি হুসাইন পানি পান করতে পারি না, আমি হুসাইন পানি পান করতে পারি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানি ফলায়া দিলেন, পানি পান করলেন না। আব্বাস আলামদার সব বাধা উপেক্ষা করে
ফুরাত নদীর কিনারায় ফুরাত নদীর কিনারায় হাজির হয়ে গেলেন। ঘোড়ার পিঠ থেকে নিচে নেমে পানিতে নেমে মশকে পানি ভরে নিলেন। মশক কাঁধে নিয়ে নিয়েছেন। ভাবলেন আমি একটু পানি পান করে নি। হাতের তালুতে পানি উঠালেন, পানি পান করবেন। মনে পড়ে গেল সকিনের কথা, মনে পড়ে গেল আলী আকবরের কথা, মনে পড়ে গেল আলী আসগরের কথা, সকিনার কথা মনে পড়ে গেল। আব্বাস আলমদার চিন্তা করলেন আমি পানি পান করব, আর যদি পানি খিমায় না নিয়ে বসতে পারি, সাকিনাকে যদি পানি না পান করাতে পারি, আলী আসগরের মুখে যদি পানি তুলে দিতে না পারি, আলী আকবরের মুখে যদি পানি তুলে দিতে না পারি, আমি কি জবাব দিব কাল হাসরের ময়দানে? আমার দয়ার নবী মায়ার নবীর সামনে কেমন করে মুখ দেখাবো? আমি পানি পেলাম আর পানি পান করে নিলাম, না না আমি পানি পান করতে পারি না, পানি পান করতে পারি না। সকিনাকে পানি না পান করায়া আমি পানি পান করতে পারি না। হযরত আব্বাস আলমদার হাতে পানি উঠানোর পর পানি ফলায় দিলেন, পানি পান করলেন না। উঠে চলে আসলেন, ঘোড়াকে বললেন ঘোড়া রে, ও ঘোড়া তুই একটু পানি পান করে নে। ঘোড়াকে আব্বাস আলমদার পানিতে নামায় দিলেন পানি পান করানোর জন্য। ঘোড়া পানিতে নেমে পানিতে আর মুখ দেয় না, পানিতে মুখ দেয় না, আকাশের দিকে মুখ উঁচা করে থাকে, আকাশের দিকে তাকায়। ঘোড়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে থাকে। ঘোড়া আব্বাস আলমদারকে ডেকে ডেকে বলতে চাইলো, ও আব্বাস আলমদার, আপনি সকিনাকে ভালোবাসেন, আপনি সকিনার মহব্বতে পানি পান করলেন না, ইমাম হুসাইনের মহব্বতে পানি পান করলেন না, আলী আসগরের মহব্বতে পানি পান করলেন না, আপনি আলী আকবরের মহব্বতে পানি পান করলেন না, হাতের তালুতে পানি পাওয়ার পর আপনি পানি পান করলেন না। তাদের কথা মনে করে, তাদের কথা স্মরণ করে আপনি তাদেরকে পানি না পান করে পানি পান করবেন না। ও আব্বাস আলমদার, আপনি কেমন করে মনে করতে পারেন আমি ঘোড়া, আমি সকিনাকে না পানি পান করায়া আমি পানি পান করব, আহলে বায়তকে পানি না পান করায়া আমি ঘোড়া পানি পান করব? ও আব্বাস আলমদার, আপনি যেমন সকিনাকে মহব্বত করে পানি পান করলেন না, আমি একটা অবলা প্রাণী ঘোড়া, আমিও তো সকিনাকে ভালোবাসি, আমিও তো সকিনাকে মহব্বত করি, আমি তো ইমাম হুসাইনকে মহব্বত করি, আমি তো নবীর আওলাদকে ভালোবাসি, আওলাদ রাসূলদেরকে ভালোবাসি। ও আব্বাস আলমদার, তাদেরকে ভালোবাসতে গিয়ে, তাদেরকে মহব্বত করতে গিয়ে আমি যদি পানি পানি করে আমার জীবন চলে যায়, আমার জীবন চলে যাক, চলে যাক, চলে যাক, আমি তাদেরকে পানি না পান করায়া আমি ঘোড়াও পানি পান করব না। একটা অবলা প্রাণী ঘোড়া ইমাম হুসাইনকে চিনল, আলী আসগরকে চিনল, সকিনাকে চিনল, আলী আকবরকে চিনল, আলী আসগরকে চিনল, আব্বাস আলমদারকে চিনল, ইমাম হুসাইনকে মহব্বত করলো। নবীর বংশ, নবীর আওলাদ, নবীর দহিত্র, রাসূল করিম ইসলামের নাওয়াসা নাতি ইমাম হুসাইনকে চিনল। অথচ নবীর উম্মত, নবীর কলমা পড়ে, নবীর উম্মত বলে দাবি করে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি জুব্বা, আযান দেয়, কোরআন পড়ে, নবীর নাওয়াসাকে চিনল না, নবীর নাতিকে চিনল না, নবীর নাতিকে ভালোবাসলো না, নবীর নাওয়াসাকে ভালোবাসলো না, নবীর নাতিকে পানি দিল না, নবীর আওলাদকে পানি দিল না, আওলাদ রাসূলকে পানি দিল না, বরং পানি বন্ধ করে দিল। পানি বন্ধ করে শেষ নই, ৯৫ খানা তীর নেজা বল্লম মেরে ইমাম হুসাইনকে শহীদ করে দিল, শহীদ করে দিল। শহীদ করে শেষ নই, হযরত ইমাম হুসাইনের লাশের উপরে ৭০টি ঘোড়া লাইন করে, ৭০টি ঘোড়া লাইন করে কাতার করে ইমাম হুসাইনের লাশের উপর দিয়ে দড়িয়ে নিয়ে যাওয়া হলো। ইমাম হুসাইনের লাশের উপর দিয়ে ৭০টা ঘোড়াকে দড়িয়ে নিয়ে যাওয়া হলো। ইমাম হুসাইনের বোন সৈয়দা জয়নব, ছোট বোন সৈয়দা জয়নব দেখে বলতেছেন ইমাম হুসাইনকে লক্ষ্য করে, ও ভাইজান, আমার কাছে ওড়না পর্যন্ত নাই, একখানা চাদর পর্যন্ত নাই, এই পাপিষ্ঠ জালেমেরা কাপড়গুলো কেড়ে নিয়েছে, ওড়নাগুলো কেড়ে নিয়েছে, আমার কাছে একখানা ওড়না পর্যন্ত নাই, কাপড় পর্যন্ত নাই, যা আপনার লাশ মুবারকটা একটা ওড়না দিয়ে ঢেকে দিই, একখানা চাদর দিয়ে ঢেকে দিই, আমার কাছে চাদর পর্যন্ত নাই। সৈয়দা জয়নব
মদিনার দিকে মুখ করে আমার মায়ার নবী দয়ার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, ও নানা জান, ও নানা জান, নানা জান, দেখুন দেখুন আপনার উম্মতেরা আপনার নাতি ইমাম হুসাইনের সঙ্গে কি আচরণ করছে, কি ব্যবহার করছে, আপনার হুসাইনের লাশের সঙ্গে তারা কি করতেছে। আপনার উম্মতের কিছু সংখ্যক মানুষ নানা জানকে লক্ষ্য করে সাইয়েদা জাইনাব বলছিলেন, চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছিলেন আর বলছিলেন, ইমাম হুসাইন আমার কাছে একখানা ওড়না পর্যন্ত নাই যে ওড়না দিয়ে আপনার লাশ মুবারকটা আমি ঢেকে দিই। এই পাপিষ্ঠ জালেম তাদেরকে ভালো বলবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদের কথা মতো চলবেন, তাদেরকে অনুসরণ করবেন। নবীর নাতি, নবীর দহিত্র, নবীর নাসাকে তারা এইভাবে শহীদ করলো, এইভাবে তিনার লাশের উপর দিয়ে তারা ঘোড়া দৌড়ালো। আমার দয়ার নবী মায়ার নবী বলেন, ইমাম হুসাইন আমার আহলে বায়াত, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে, আমার আহলে বায়াতকে যারা মহব্বত করবে, আমার আহলে বায়াতের মহব্বতে যারা ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আর আমার আহলে বায়াতকে যারা দুঃখ দিবে, কষ্ট দিবে, আমার আহলে বায়াতকে যারা দুঃখ দিবে, কষ্ট দিবে, আমার দয়ার নবী মায়ের নবী বলেন, আমাকে দুঃখ দেওয়া হবে, আমাকে কষ্ট দেওয়া হবে। আর আমাকে যদি দুঃখ দেওয়া হয়, আমাকে যদি কষ্ট দেওয়া হয়, আমার আল্লাহকে দুঃখ দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, আমার আল্লাহ বেজার হবেন, আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি অসন্তুষ্ট হয়ে যায়, বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাত হতে পারে না, জাহান্নাম ছাড়া জান্নাত হতে পারে না, জান্নাত হতে পারে না। পেয়ারা হাজরি, যারা আওলাদে রাসূলের দুশমন হবে, আওলাদে রাসূলের যারা শত্রু হবে, আওলাদে রাসূলকে যারা কষ্ট দিবে, আওলাদে রাসূলকে যারা দুঃখ দিবে, আওলাদে রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করবে, তাদের কোনোদিন ঠিকানা জান্নাত হতে পারে না, তাদের ঠিকানা কোনোদিন জান্নাত হতে পারে না। তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এবং শুধু তাই নয়, তাদের মৃত্যু কাফেরের অবস্থা তো হতে পারে। পেয়ারা হাজরি, আমার দয়ার নবী মায়ার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আর আমার আল্লাহ তাআলা বলতেছেন, কুল লা আসলুকুম আলাইহি আজরা, হে নবী আপনি বলে দিন, হে রাসূল আপনি বলে দিন, তোমরা আমার ওসিলায়, আমার মাধ্যমে সব কিছু পেয়েছো, সমস্ত কিছু তোমরা পেয়েছো। এর বিনিময়, এর জাযা, এর বদলা, এর প্রতিদান আমি তোমাদের কাছে চাচ্ছি না, এর বিনিময় তোমাদের কাছে চাচ্ছি না। আমার তোমাদের কাছে চাওয়া পাওয়া, তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসিও, আমার হুসাইনকে ভালোবাসিও, আমার হাসানকে ভালোবাসিও, আমার ফাতেমাকে ভালোবাসিও, আমার আলীকে ভালোবাসিও, আউলা মুহাম্মদকে ভালোবাসিও, সাইয়েদা জাইনাবকে ভালোবাসিও, আমার আওলাদকে ভালোবাসিও, আমার বংশধরকে ভালোবাসিও, আমার রক্ত যাদের মধ্যে রয়েছে, রক্ত মুবারক, তাদেরকে ভালোবাসিও, তাদেরকে মহব্বত করিও। তাদেরকে ভালোবাসা, আল্লাহর নবীকে ভালোবাসা, তাদেরকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আর তাদেরকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আর আল্লাহর সঙ্গে যাদের ভালোবাসা তৈরি হয়ে যাবে, আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, তাদের কপাল খুলে যাবে, তাদের কপাল খুলে যাবে, তাদের বেড়া পার, তাদের কপাল খুলে যাবে। আর যারা আহলে বায়াতকে দুঃখ দিবে, কষ্ট দিবে, তাদের কপাল পুড়ে যাবে, তাদের কপাল পুড়ে যাবে, তাদের কপাল পুড়ে যাবে। আমার আল্লাহ অসন্তুষ্ট হবে, তারা জাহান্নামী হবে। পেয়ারা হাজরিন, আমরা হুসাইনকে ভালোবাসতে চাই, হুসাইনকে মহব্বত করতে চাই। আমরা হুসাইনের জন্য, হুসাইনকে ভালোবেসে, হুসাইনকে মহব্বত করে যদি আমাদের জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত। ইমাম হুসাইনকে মহব্বত করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মহব্বত করে যেতে চাই, মহব্বত করে যেতে চাই, ভালোবেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইমাম হুসাইনের মহব্বত, ভালোবাসা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের অন্তরের জন্য আল্লাহ তাআলা দিয়ে রাখেন।